আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি তো সেই থানায় এসেছিলেন ঋষি ব্যানার্জির বিরুদ্ধে কমপ্লেন করতে, তারা নাকি আপনাদের বিরুদ্ধে কি সব চক্রান্ত করেছিল। কই এরপরে তো আর থানায় এলেন না কোনো প্রমাণ নিয়ে। এই পুরো ব্যাপারটাই ওরা দুজন ইনভলভড, ওদের ভূমিকা আছে। ঋষি ব্যানার্জি কোনো দোষ করেন না। তোমার সাথে ভালোবাসার খেলা খেলছে, ভালোবাসার খেলা খেলছে, তুমি ওই জন্য ওর এগেইনস্টে কথা বলতে পারছো না। প্লিজ আপ জুড়ে থেকে চলো ঠিক আছে। আরে উঠুন চলো আরে ধরুন একটু ধরুন, উঠুন আস্তে আস্তে এদিকে আসুন। দেখ নিশা, উজি যদি কথাটা বলে থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। ও কেন শুধু শুধু তোর সাথে মিথ্যে কথা বলতে যাবে? আর তোর হঠাৎ কেন মনে হচ্ছে যে উজি টাকার লোভে এসব করছে? দেখ নিশা, এত বড় বাড়ির বউ হওয়া, এত টাকার মালিক হওয়া, এসব তো চাইনি উজি কোনোদিন, তাই না বল? বড় লোক তো তুই সবসময় হতে চেয়েছিস। তুই ভেবেছিস অনেক টাকা রোজগার করবি, ভালো খাবি, ভালো থাকবি। আর উজি স্কুল টিচার হতে চেয়েছিল, একটা সরকারি চাকরি পেয়ে বাবাকে ভালো রাখবে, দিদির একটা ভালো বিয়ে দেবে, এতটুকুই তো স্বপ্ন ছিল ওর, বল? বাবা, তুই তো দেখছি আমার থেকে আমার বোনকে বেটার চিনিস রে ভানু। হ্যাঁ, সব তুই বলেছিস আমাকে নিশা, তুই। দেখ, আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা গন্ডগোল রয়েছে। উজি যখন বলছে ঋষি ব্যানার্জি না অন্য কেউ দায়ী, তখন আমাদেরও উচিত একবার এটা ভালো করে দেখা, তাই না বল? এ কোন ধ্বংসের নেশায় তুই ছুটে চলেছিস নিশা? কয়েকবার পর পর আমরা বেঁচে গেছি, কাল কিন্তু নাও বাঁচতে পারি। আউট। কে? আই সেড গেট আউট। আউট, বেরিয়ে যা, একদম আমার সামনে আসবি না তুই। তোদের সবার মনে হচ্ছে তো যে আমি অন্যায় করছি। ঋষি ব্যানার্জির কোনো অন্যায় নেই, তোর আমার উপর ভরসা নেই তো। বেরো তুই, বেরো এখান থেকে, বেরিয়ে যা। কি করছিস তুই? উজি প্রেমে পড়েছে না, উজি প্রেমে পড়েছে। ওই ঋষি ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা করছে, ওর সংসারকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, সবাই ভাবছে, ইনফ্যাক্ট তুইও ভাবছিস যে আমি যদি উজির কথা বিশ্বাস না করি তাহলে আমি আমার বোনকে হারিয়ে ফেলবো। ওই ঋষি ব্যানার্জি আমার বোনকে আমার থেকে আলাদা করার চেষ্টা করছে, কিন্তু কেউ জানে না নিশার কাছ থেকে উজিকে আলাদা করা অত সস্তা নয়। এটা যদি ঋষি ব্যানার্জি ভেবে থাকে তাহলেও ভুল করছে। আমার বোন আমার দলেই থাকবে, অন্য কারোর দলে ও থাকতে পারে না। ওর দিদি নিশা যেটা বলবে উজি সেটাই করবে, তার বাইরে উজি আর কোনো কাজ করতে পারে না। ইজ দ্যাট ক্লিয়ার ভানু? করতে পারে না, এন্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। হ্যাঁ তাই কি হয়েছে? আর বলিস না, বৌমনি মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, প্রায় লোকজন এসে ধরেছে ওকে। তারপরে নাকি একটা গাড়িও চাপা দিতে যাচ্ছিল, কোনোভাবে বেঁচেছে। হ্যাঁ, কি করবো আমি বুঝতে পারছি না। স্পিকার হ্যাঁ আরে কি করা উচিত সেটা বুঝতে না পারি আমি তোকে ফোনটা করলাম রে। হ্যাঁ এখন মিলন চকেই বসে আছি। না কি বলতো, আমার সাথে তো পরিচয় নেই, তাই আমি কথা বলিনি, বুঝলি? আচ্ছা শোন না, আমি যে তোর বন্ধু সেটা কি ওনাকে গিয়ে বলবো? না, শোন, এক মিনিট। মিলন চক, তার মানে তো দাদা ভাইয়ের কোম্পানির পাশে। তুই একটা কাজ কর বাবা, প্লিজ, তুই বৌমনিকে একটু নজরে রাখ, ঠিক আছে? আর দাদা ভাই অফিসে আছে, আমি দাদা ভাইকে ফোন করে বলছি, ঠিক আছে? প্লিজ নজরে রাখ, ঠিক আছে? তুই একটু নজরে রাখ ভাই। হ্যাঁ হ্যালো দাদা ভাই। আমি দেখে নিচ্ছি। ওকে। বৌদি ঠিক আছেন তো আপনি এখন? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমি একটু পরে বাড়ি চলে যেতে পারবো। আপনি কোথায় পড়তে যাচ্ছিলেন?
আসলে আপনাকে এখানে দেখলাম তাই আমি এলাম। আচ্ছা আপনি পড়তে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি এখন একদম ঠিক আছে, বাড়ি চলে যেতে পারবো। প্লিজ আপনারা সবাই এত ব্যস্ত হবেন না, আমি একদম ঠিক আছি। আচ্ছা বলছি শুনুন না, আমি একটু বাইরে দেখে আসি না, কোথাও ক্লিনিক আছে কিনা। হ্যাঁ আপনারা একটু বসুন। হ্যাঁ তাহলে তো এই কি হয়েছে এখানে? এত জট লাগিয়েছে দেখি। ওনার শরীরটা খারাপ হয়ে গেছিল। আপনি আপনি তো সেই আসানসোলের আসতে পারি স্যার? আসুন। স্যার আমি ব্যানার্জি গ্রুপ অফ কোম্পানির মালিক ঋষি ব্যানার্জির এগেনস্টে কমপ্লেন করতে চাই। আপনি এখন কোথায় থাকেন? আপনি তো সেই থানায় এসেছিলেন ঋষি ব্যানার্জির বিরুদ্ধে কমপ্লেন করতে, তারা নাকি আপনাদের বিরুদ্ধে কি সব চক্রান্ত করেছিল। কই এরপরে তো আর থানায় এলেন না কোনো প্রমাণ নিয়ে। ওসব মিটে গেছে, আমি বাড়ি যাই এখন। ঠিক আছে আপনি একা যেতে পারবেন তো, নাকি বাড়িতে ছেড়ে দেবো? না না, আমি একা যেতে পারবো, আমি একদম ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি সাবধানে যাবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি এখন ওই থানাতেই আছি। ঠিক আছে, আপনারা সবাই বাড়ি যান। দেখি আসুন, চলুন বাইরে তো। জ্যোতি, জ্যোতি, তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো জ্যোতি? হ্যাঁ, তোমার কি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল? না না, আমি ঠিক আছি, আমার আমার কিচ্ছু হয়নি। আমার মাথাটা জাস্ট একবার একটু ঘুরে গেছিল, বাট অনেকে ছিল, ওরা ওরা হেল্প করেছে অনেক, আমি এখন একদম ঠিক আছি। কিন্তু তুমি কেন হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলে বলো তো? বাড়ি থেকে একটা গাড়ি ডেকে নিতে পারতে। আর পুলিশের একটা গাড়ি দেখলাম, কিছু বলছে না তোমায়? আপনি তো থানায় এসেছিলেন ঋষি ব্যানার্জির বিরুদ্ধে কমপ্লেন করতে, তারা নাকি আপনাদের বিরুদ্ধে কি সব চক্রান্ত করেছিল। কই এরপরে তো আর থানায় এলেন না কোনো প্রমাণ নিয়ে। আমি এখানে কেন বসে আছি সেটাই জিজ্ঞেস করছিল। বলছি বলছি আমার না এখন আর কি খুব অস্থির অস্থির করছে শরীরটা, আমার এখানে থাকতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি, এসো। কি হলো আমি একটা রিকোয়েস্ট করতে পারি? বলো। যদি আপনাদের সঙ্গে আমি আসানসোলে না যাই তাহলে কি খুব অসুবিধা হবে?